হুয়া নাকলুল হাদিস রিওয়ায়াতুহু ওয়া হিফযুহু কামা ওয়ারাদা, অর্থাৎ ওয়াল ইলমুল্লাযী ইউবাইয়িনু, এমন জ্ঞান যা বর্ণনা করে বা নির্ধারণ করে আনওয়া আল হাদিস, হাদিসের প্রকারভেদ, হাদিসের প্রকারভেদটা আলোচনা করে। আমরা ভেঙে ভেঙে দেখাবো। আহকামাহু, এবং তার বিধান নির্ধারণ করে যে আসলে হাদিসটা কি গ্রহণযোগ্য কিনা। মা উদিফা ইলাল সাহাবী, অর্থাৎ যা সাহাবী পর্যন্ত পৌঁছেছে। কওলান ফি'লান আও তাকরীরান, রাসূলুল্লাহের হাদিস আমরা জানি যে রাসূলুল্লাহ যেটা বলেছেন বা করেছেন। ইলমুল হাদিস এবং মুস্তালাহ হাদিস বলতে কি বোঝায় এবং এই যাবতীয় প্রকারগুলো এখন আমরা একটু ডিটেইলসে সংক্ষিপ্তভাবে জেনে আমরা কিন্তু এমসিকিউটা প্র্যাকটিস করব। আপনারা পড়ার সাথে সাথে প্রশ্নগুলো কোথা থেকে প্রশ্ন হতে পারে এখন থেকে এটা মাথায় গেঁথে নেবেন। হ্যাঁ স্যার, আমাদের শুরুতে হাদিসের শাস্ত্রের পরিচয়টা তুলে ধরছেন, তারপরে আমি ইলমুল হাদিসের বিষয়টা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিস, ইলমুল হাদিস এবং মুস্তালাহুল হাদিস, এর পরিভাষা হাদিস শাস্ত্রের পরিচয়। আমরা একটি সহজ পরিভাষা জানি, এই সংজ্ঞাটি আমরা অনেকেই জানি যে হুয়াল ইলমুল্লাযী ইউরাফু বিহি আকওয়ালুন নবী। সেটা এমন একটি জ্ঞান যে যার মাধ্যমে কি জানা যায়, আল্লাহর নবীর কওল বা কথা জানা যায়, বাণী সম্পর্কে জানা যায়। ওয়া ফাআলুহু, তার কার্যাবলী, তিনি যে কাজগুলো করেছেন সেগুলো জানা যায়। ওয়া তাকারীরাতুহু, তার যে অনুমোদনগুলো, তিনি যে বিভিন্ন কাজে অনুমোদন দিয়েছেন সেই অনুমোদনগুলো জানা যায়। ওয়া আহওয়ালুহু, এবং তার বিভিন্ন জীবনের বিভিন্ন অবস্থা সম্পর্কে, তার কর্মজীবন, বিভিন্ন জীবনের অবস্থা সম্পর্কে জানা যায়। সেটাই হচ্ছে কি মূলত ইলমুল হাদিস। এই ইলমুল হাদিসে সেই জ্ঞানটি দেওয়া হয়। এরপর ইলমুল হাদিসের বিভাগ রয়েছে। ইলমুল হাদিস শাস্ত্রের দুইটি প্রধান ভাগে এই দুটি বিভক্ত হয়েছে। একটা হচ্ছে ইলমুল হাদিস রিওয়ায়াতান, অর্থাৎ হুয়া নাকলুল হাদিস রিওয়ায়াতুহু ওয়া হিফযুহু কামা ওয়ারাদা, অর্থাৎ হাদিসকে সংরক্ষণ করা, ওয়া হিফযুহু, সেটাকে মুখস্থ করা এবং সনদের মাধ্যমে হুবহু বর্ণনা করার শাস্ত্রকে বলা হয় ইলমুল হাদিস রিওয়ায়াতান। আর যেটা হাদিস সংরক্ষণ যেভাবে হয়েছে, জি, মুখস্থ যেভাবে করা হয়েছে এবং সনদের মাধ্যমে হুবহু যে বর্ণনা সেটাকেই মানে বর্ণনা করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল লক্ষ্য হাদিস। জি জি। আর ইলমুল হাদিস দিরায়া যেটা আরেকটা নাম হচ্ছে মুস্তালাহুল হাদিস। জি, এটা হচ্ছে কি, আমরা আরবিগুলো এত পড়ছি না, আপনারা পড়ে নেবেন। মূলত আরবিটা দেওয়া যারা প্রভাষক রয়েছেন বা আপনারাও পড়বেন, এটা চর্চা হবে। হ্যাঁ, হাদিসগুলো যদি এক প্রশ্ন হয়, এটা যাকে বলে এমন নিয়মাবলী যার মাধ্যমে রাবি, অর্থাৎ যে হাদিসটা বর্ণনা করে রাবি, এবং বর্ণিত যে হাদিস আছে এটা গ্রহণযোগ্যতা যাচাই করা হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে কিসের মাধ্যমে হাদিসের নিয়মাবলী বা তারপরে হচ্ছে রাবি অথবা বর্ণিত হাদিসের গ্রহণযোগ্যতা যাচাই করা হয়, সেটা হচ্ছে ইলমুল হাদিস দিরায়া। হ্যাঁ, দিরায়া বা মুস্তালাহুল হাদিস বা মুস্তালাহুল হাদিস সংজ্ঞা বললে এটা। আমরা এটা মনে করে নিই, নিয়মাবলী অথবা যার মাধ্যমে রাবিটা এবং বর্ণিত হাদিসের গ্রহণযোগ্যতা যাচাই করা যায়। এবং আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বলা হচ্ছে মুস্তালাহুল হাদিসের মূল কাজটা কি, মূল কাজটা কি এটা খুঁজে বের করা। এটা মূল কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়াল ইলমুল্লাযী ইউবাইয়িনু, এমন জ্ঞান যা বর্ণনা করে বা নির্ধারণ করে আনওয়া আল হাদিস, হাদিসের প্রকারভেদ, হাদিসের প্রকারভেদটা আলোচনা করে। আমরা ভেঙে ভেঙে দেখাবো। আহকামাহু, এবং তার বিধান নির্ধারণ করে যে আসলে হাদিসটা কি গ্রহণযোগ্য কিনা, সহিহ না জয়ীফ কিনা। এই জিনিসটা হচ্ছে মুস্তালাহুল হাদিসের কাজ, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, হাদিসের মৌলিক গঠন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসনাদ মাতন বা সানাদ মাতন বিষয় স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং এখান থেকে প্রশ্ন হয়েছে। আমাদের প্রশ্নের ক্যাটাগরি কেমন সেটা আমরা দেখাবো আপনাদেরকে। একটু ভালো মতো এই জায়গাটা খেয়াল করি আমরা। তাহলে হাদিসের মৌলিক গঠন। আচ্ছা, তাহলে একটি হাদিসের দুইটি মৌলিক উপাদান নিয়ে গঠিত একটি হাদিস, দুইটি মৌলিক মানে উপাদান নিয়ে গঠিত হতে পারে। একটা হচ্ছে ইসনাদ বা সনদ। সনদ অর্থাৎ হুয়া সিলসিলাতুর রওয়া আল্লাযী নাকালুল হাদিসা, অর্থাৎ এটা হচ্ছে বর্ণনাকারীদের ধারাবাহিক শিকল যাদের মাধ্যমে হাদিসটি আমাদের কাছে পৌঁছেছে। সিলসিলাতুর জি, হাদাসানা বলে আমি, হ্যাঁ, এই সাহাবীর কাছ থেকে বর্ণনা করেছেন, তারপরে এর কাছ থেকে বর্ণনা করেছেন। এই যে এটাকে বলা হচ্ছে সিলসিলাতুর রওয়া, অর্থাৎ রিওয়ায়া, অর্থাৎ হচ্ছে কি ধারাবাহিক শিকল। হ্যাঁ, আরেকটি মৌলিক উপাদান হচ্ছে কি মতন। হুয়া নাসুল হাদিস ওয়া মাজমুনুহু, অর্থাৎ হাদিসের যে মূল পাঠ এবং এর অন্তর্নিহিত যে বক্তব্য, মূল বক্তব্য। তাহলে হাদিসের দুইটা অংশ আমরা পাচ্ছি,
একটা হচ্ছে সনদ বা বর্ণনা, হ্যাঁ বর্ণনা, এই অংশ দিয়ে আরেকটা হচ্ছে মাতান মানে মূল কথা, হাদিসের মূল ভাষ্য। দুইটার মাধ্যমে আসলে মৌলিকভাবে হাদিস গঠিত হয়েছে। দুইটা অংশ গুরুত্বপূর্ণ, কারণ রাবীদের অবস্থা, বর্ণনা কে কার কাছ থেকে বর্ণনা করলো সেটা যেমন জানা জরুরি, এরপরে কি বর্ণনা করলো, যে কথাটা বা যে বক্তব্যটা বা খবরটা, সেটা হচ্ছে মূলত মতন। তাহলে হাদিসের মূল পাঠ এবং এর অন্তর্নিহিত বক্তব্যকে আমরা মতন বলবো, সংক্ষিপ্তভাবে মনে রাখতে হবে। এবং বর্ণনাকারীদের সেই শিকল যার মাধ্যমে হাদিসটি আমাদের কাছে পৌঁছেছে, জি। এটাকে বলবো আমরা ইসনাদ বা সনদ এবং মতন। আশা করি বুঝতে পেরেছি, এটা হাদিসের মৌলিক গঠন, এটা ঠিক আছে। আর হাদিসের প্রকারভেদ এখন আমরা জানবো বিভিন্ন আঙ্গিকে। দেখেন, 1 নম্বর যেটা রয়েছে আল হাদিস সহিহ, এটা একবার আপনারা অবশ্যই পারবেন, তবে আরবি সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে। আল আদলি যাবিত বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ কি বলা হচ্ছে যে হাদিসের সনদ সংযুক্ত থাকতে হবে, এবং যে আদলুল যাবিত অর্থাৎ রাবিটাকে কি হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গায়রি শুযুইন ওয়ালা ইল্লাত, এখানে যে শুযুইন কথাটা এবং ইল্লা অর্থাৎ ত্রুটি কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নির্ভুল স্মৃতিশক্তির অধিকারী হতে হবে সহি হতে হলে, এবং যাতে কোনো বিরোধ বা গোপন ত্রুটি থাকবে না, মানে সহি মানে এক কথায় সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, অর্থাৎ কি সনদটা সম্পূর্ণ সংযুক্ত থাকবে, একটা পর একটা, যেটা আমরা পড়লাম রাবী ন্যায়পরায়ণ হতে হবে, হ্যাঁ, তারপরে নির্ভুল স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, বর্ণনা করেছে, এবং যাতে কোনো বিরোধ বা গোপন ত্রুটি নাই, জি জি, এটাকে বলবো সহিহ হাদিস, এটা মনে রাখতে হবে। আর এই সহিহ হাদিসের জন্য 5টি শর্ত আছে, এটা সুন্দর করে খেয়াল করুন, স্যার বুঝিয়ে দিচ্ছে 5টি শর্ত খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এই সংজ্ঞাতে পেয়ে গেছে, এবং আমরা এটা ভাঙিয়ে তাহলে 5টি শর্ত অবশ্যই খেয়াল রাখবেন, খুবই জরুরি এটি জানা। সেটা হচ্ছে ইত্তিসালুস সানাদ, অর্থাৎ সনদগুলো সম্পূর্ণ সংযুক্ত হতে হবে, কোনো বিচ্ছিন্নতা থাকবে না। হ্যাঁ, সনদের যে হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা আন 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 করে যেটা আসতেছে, এটা বিচ্ছিন্ন হওয়া যাবে না, প্রত্যেক যুগের সাথে একটা কানেক্টিভিটি থাকতে হবে, এই ইত্তিসালুস সানাদটা ঠিক থাকতে হবে। এরপরে কি আদালাতুর রওয়া, অর্থাৎ হচ্ছে কি প্রত্যেক রাবীকে ন্যায়পরায়ণ বা দিনদার হতে হবে। ন্যায়পরায়ণ বা দিনদার না হলে তারা অনেক সময় হাদিস মিথ্যা, রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়ে দিতে পারে, এই জন্য আদালাতুর রওয়া থাকতে হবে। এরপরে জবতুর রওয়াত, অর্থাৎ রাবীদের স্মৃতিশক্তি বা সংরক্ষণে শক্তিশালী হতে হবে। অনেক রাবী আছেন বা অনেকে আছেন যে তাদের মেধাশক্তি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কথা শোনার পরে হুবহু অন্য জায়গায় বলতে পারে না, এটা মানে কিছুটা অংশ হয়তো আগ পিছ করে ফেলে, অথবা কিছু সংযোজন বা বিয়োজন করে ফেলে, তো এরকম হওয়া যাবে না। জবতুর রওয়াত অর্থাৎ হচ্ছে কি রাবীদের স্মৃতিশক্তি একবারে শক্তিশালী হতে হবে, এবং সংরক্ষণ ক্ষমতা ভালো থাকতে হবে। আরেকটা হচ্ছে কি আদামুস সুজুজ, অর্থাৎ বিশ্বস্ত রাবীদের বর্ণনার সাথে কোনো বিরোধ থাকা যাবে না। অর্থাৎ একজন বিশ্বস্ত রাবী যে একটি হাদিস বর্ণনা করেছে, পরবর্তীতে আবার আরেকজন বর্ণনা করছে যে বিশ্বস্ত রাবীর সম্পূর্ণ বিপরীত হচ্ছে, যে বর্ণনাটি অন্য রাবী যখন বর্ণনা করছে তখন পূর্বের বর্ণনাটির বা যিনি বিশ্বস্ত রাবী তার বর্ণনার বিরোধিতা হচ্ছে, এরকম যেন না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সহিহ হাদিসের শর্ত হিসাবে। এরপরে সহিহ হাদিসের আরেকটি শর্ত কি, যে আদামুল ইল্লাহ, অর্থাৎ কি কোনো সূক্ষ্ম বা গোপন ত্রুটি থাকা যাবে না। আমরা এক কথা যেটা সংজ্ঞায় জেনেছি, সংজ্ঞার সকল শর্ত মানে শব্দগুলো বা শর্তগুলোই কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে হাসান হাদিস। হাসান হাদিসটা কি, মা খফা ও জবতুর রায়াতিহি মা বাকাই শুরুতি, অর্থাৎ যে হাদিসটি সহিহ হাদিসের সকল শর্ত পূরণ করে, তবে রাবীদের স্মৃতিশক্তি কিছুটা কি হবে, মানে কম থাকবে, বাকাই শুরুতি দুর্বল থাকবে, জি দুর্বল হবে, হ্যাঁ জি দুর্বল হবে, তখন সেই হাদিসকে আমরা হাসান বলবো, হাসান হাদিস বলতে পারি আমরা সেটাকে। এরপরে জয়ীফ হাদিস ও জয়ীফ, অর্থাৎ জয়ীফ হাদিস কি মা লাম ইয়াজমা শুরুতা সিহহাতি, অর্থাৎ সহিহ হাদিসের যে শর্তগুলো আমরা জানলাম সেই শর্তগুলো ওর মধ্যে পাওয়া যাবে না, এটাই হবে তখন কি জয়ীফ হাদিস। আচ্ছা, এরপরে হাদিসের প্রকারভেদ এবং শ্রেণীবিন্যাস। হাদিসের প্রকারভেদ শ্রেণীবিন্যাসে রাবীদের যোগ্যতা নির্ধারণ, রাবীদের যোগ্যতা নির্ধারণ অর্থাৎ ইলমুল জারহি ওয়াত তা'দিল হুয়া ইলমুন আল্লাযী ইউবায়্যিনু হালার রওয়াতে মিন হাইসুল কুবুলি ওয়ার রাদ্দে, অর্থাৎ এটা এমন একটি বিদ্যা যে এটির মাধ্যমে কি হবে,
ইউবাইয়িনু হালার রুয়াত, অর্থাৎ রাবিদের বিভিন্ন অবস্থা জানা যাবে, মিন হাইসিল কবুল অর রাদ, হাদিসটি গ্রহণ করা যাবে না এটা পরিত্যাজ্য করতে হবে বা গ্রহণ করা যাবে না, এই বিষয়টি এখানে আলোচনা করা হয় আর কি। তাহলে জারহ আর তা'দীল অর্থাৎ এখানে যে রাবিদের গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা মানদণ্ড তুলে দেওয়া হয়েছে যে আসলে কিসের ভিত্তিতে আমরা হাদিসটা গ্রহণ করব এবং গ্রহণ করব না। আর মাউযু তো আমরা জানি একেবারে বানোয়াট, যেটা মাউযু, তাই না? আল হাদিসুল মাকযুব আলা নবী সাল্লাল্লাহু এটা রাসূলুল্লাহ এর মিথ্যা নামে একবারে জ্বালিয়ে দেওয়া হয়। এই হাদিসগুলো অবশ্যই একটাও কি অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা জানি। এবার আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা উৎস ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে প্রশ্ন কিন্তু আগের গুলো থেকে না হলেও সহিহ হাসান জয়ীফ সকলেই পারে, তবে অনেকে এই যে দেখেন আমরা যেটা বলছি মারফু হাদিস কোনটা, তারপরে হচ্ছে মাওকুফ হাদিস কোনটা, মাকতু হাদিস কোনটা, হ্যাঁ, মুতাওয়াতির হাদিস কি, তারপরে হচ্ছে আহাদ হাদিস কি, গরীব, আজিজ, মাশহুর, হ্যাঁ, আরো রয়েছে হাদিসুল মুরসাল, হ্যাঁ, এগুলা কিন্তু খুবই, তারপরে হচ্ছে মুআদাল, হ্যাঁ, মুআল্লা, বিশেষ করে এই কয়টি আমরা এখন আলোচনা করব খুব সুন্দরভাবে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি প্রথমে একটু আলোচনা করছি হাদিসের প্রকার ভেদে, আমরা যেটা সেটা হচ্ছে উৎস ভিত্তিক যেটা, হ্যাঁ, মানে উৎস বলতে একটা জিনিস জায়গা থেকে তো এসেছে, তাই না? জি। তো একটা হাদিস আমি কোথা থেকে পাচ্ছি, তো উৎস ভিত্তিক বা আনওয়াল হাদিসের ভিতরে একটা উৎস ভিত্তিক যেটা প্রথম অধ্যায়, সেটা হচ্ছে আল হাদিসুল মারফু। অনেকে জানেন হাদিসুল মারফু কি, সেটা হচ্ছে যেটা রাসূলুল্লাহ থেকে এসেছে, রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে, যেটাকে আমরা বলতে পারি মা উদিফা ইলা নবী কাওলান ফি'লান আও তাকরীরান। রাসূলুল্লাহের হাদিস আমরা জানি যে রাসূলুল্লাহ যেটা বলেছেন বা করেছেন এবং মনোসম্মত দিয়েছেন। যেমন আমরা একটা হাদিস পাই যে ঠান্ডার বিষয়ে এখন অনেক কথা উঠছে, তাই না? যেটা অনেকে আমরা গুইসাপ মনে করতাম, সেটা উপস্থাপন করা হলো রাসূলুল্লাহ কি ছিলেন, চুপ ছিলেন, বা তার মানে তিনি অনুমতি দিতে চেয়েছেন, তাকরীরি হাদিস তার মানে এটা। তাহলে যেটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে সেটা মারফু হাদিস, অবশ্যই মনে রাখবেন মারফু হাদিস। আর মাওকুফ হাদিসটা হচ্ছে আমাদের স্যার বলে দিচ্ছেন, এটা সহজ। মাওকুফ হাদিসটা, হ্যাঁ, তাহলে হাদিস আল মাওকুফ মা উদিফা ইলা সাহাবী, অর্থাৎ যা সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাওকুফ হাদিস বলা হয়। যেমন ইবনে আব্বাসের বাণী আছে একটি, তো তাহলে রাসূল পর্যন্ত পৌঁছেনি, সেটা কি পর্যন্ত পৌঁছেছে? সাহাবী পর্যন্ত পৌঁছেছে। আর মাকতু হাদিস কোনটা? মাকতু হাদিস হচ্ছে মা উদিফা ইলা তাবিঈ, অর্থাৎ যা তাবি পর্যন্ত পৌঁছে। তাহলে তিনটা ধারা, একটা রাসূল পর্যন্ত পৌঁছেছে সেটা হচ্ছে মারফু, সাহাবী পর্যন্ত পৌঁছেছে সেটা কি মাওকুফ, আর যেটা তাবি পর্যন্ত পৌঁছেছে সেটাকে কি বলা হয়? হাদিসে মাকতু বলা হয়। এটা অবশ্যই পাঠ্য ভুলে যাবেন, কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ তে কিন্তু এই কয়টাই দেওয়া থাকবে, তখন আপনার মাওকুফ মনে হতে পারে বা মাকতু মনে হতে পারে। তো এটা মনে রাখতে হবে, মারফু বলতে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে, আর মাওকুফ বলতে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, আর মাকতু বলতে তাবি কারা? যারা সাহাবীকে দেখেছে, সাহাবীদের সহচর্য পেয়েছে। আর সাহাবী কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সহকারে দেখেছে, মৃত্যুবরণ করেছে। জি, এইভাবে বুঝতে হবে আমাদের। আর মুতাওয়াতির হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, স্যার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করুন। তাহলে আল হাদিস আল মুতাওয়াতির মা ওয়ারাদা জামাআতুন কাসীরাতুন ইয়াস্তাহিলু তাওয়াতুহুম আলাল কিযবি, অর্থাৎ এটা এত সংখ্যক মানুষ এই হাদিসটি বর্ণনা করেছে তাদের উপর মিথ্যা হওয়া মানে অসম্ভব, মিথ্যার উপর ঐক্যমত পোষণ করা অসম্ভব। অর্থাৎ অনেক মানুষ, অনেক রাবি থেকে হাদিসটা পাওয়া যাচ্ছে, যার কারণে এই হাদিসটি যে মিথ্যা হবে না এটাই বোঝা যাচ্ছে, এবং এটার মাধ্যমে একটা নিশ্চিত জ্ঞান মানে পাওয়া যায়। আরেকটা হাদিস হচ্ছে কি আল হাদিসুল আহাদ, অর্থাৎ মালাম ইয়াসিলু ইলা হাদ্দিত তাওয়াতুর, অর্থাৎ যে হাদিসটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি তাকে মানে আহাদ হাদিস বলা হয়। অর্থাৎ মুতাওয়াতির হাদিস অসংখ্য রাবি আছে, অনেক বিভিন্ন বর্ণনা থেকে হাদিসটি পাওয়া যাচ্ছে। আর আহাদ হাদিস কি, যে সেটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি, অল্প কিছু সাহাবীদের কাছ থেকে বিভিন্ন বর্ণনা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি মুতাওয়াতির হাদিস। আচ্ছা, এরপরে তাহলে আহাদ হাদিসের প্রকারভেদ। আহাদ হাদিস কয়েক প্রকার। একটা হচ্ছে কি গরিব, অর্থাৎ যা মাত্র একজন, গরিব মানে কি একবারে গরিব আমরা জানি নিঃস্ব, তাহলে মানে একজন রাবি বর্ণনা করেছি তাকে বলা হয় কি হাদিসে গরিব। একটা হচ্ছে হাদিস আল আজিজ, অর্থাৎ দুইজন রাবি যেটাতে বর্ণনা করেছে, দুইজন রাবি পাওয়া যাচ্ছে যার বর্ণনায়, তাকে বলা হয় কি হাদিসে আজিজ। একটা হচ্ছে হাদিস আল মাশহুর, অর্থাৎ যেখানে তিনজন বা তার চাইতে বেশি, সেটাকে বলা হয় হাদিসে মাশহুর বলা হয়।
তার কারণে তিনজন যখন হয় বা দুইজন একজন হয় তখন এটা আহাদের পর্যায়ে পড়ে। আর আহাদটা কয় প্রকার বললাম আমরা? 3 প্রকার। একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে আজিজ, একটা হচ্ছে মাশহুর। 3 বা ততোধিক। কিন্তু যখন এর রাবির সংখ্যা এত বেশি, অনেক বেশি, বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, তখন ওটা হবে কি? হাদিসে মুতাওয়াতির। এরপরে সনদ। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে আমরা এখন যেটা জানছি সনদের বিচ্ছিন্নতা ভিত্তি, মানে সনদ চলছে, ধারাবাহিকতা চলছে, কিন্তু মাঝখানে একজন কেটে পড়েছে, তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়। এখান থেকে প্রশ্ন হওয়ার মতো। জি, আমরা কিন্তু মারফু, মাকতুম এবং মাওকুফ এটা অনেক সময় বুঝে গেছি, অনেকটা ইজি মনে হচ্ছে। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে কখন মুরসাল হাদিস বলবো, কখন সেটাকে মুনকাতি হাদিস বলবো। হ্যাঁ, মুরসাল হাদিসটা খেয়াল করতে হবে, লেখা আছে মাসাকাতা মিনহুস সাহাবী, অর্থাৎ সাহাবীটা এখানে মাঝে বাদ পড়ে গেছে। হ্যাঁ, সাকাতা মাসাকাতা বাদ পড়ে গেছে মিনহুস সাহাবী, অর্থাৎ তাবী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিসটা মনে করছে তাবী, যারা সাহাবীকে দেখেছেন, হ্যাঁ, তাদের সহজাত লাভ করেছেন, তাদের থেকে হাদিস শিক্ষা করেছেন, দ্বীপ চর্চা করেছেন, তারা হচ্ছে তাবী। এই তাবীরা কি করেছেন? সরাসরি বা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে সরাসরি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু মাঝে সাহাবীদের নামটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, মাধ্যমটা বাদ, তাকে মুরসাল হাদিস বলবো। তাহলে মনে রাখতে হবে, তাবী যদি সরাসরি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে এবং সাহাবী বাদ পড়ে, তাহলে সেটার নাম হবে মুরসাল হাদিস। আর মুনকাতি এটা হচ্ছে মাসাকাতা মিন সানাদিহি রাবিন, এখানে আবার বর্ণনাকারী অর্থাৎ রাবিটাই বাদ পড়ে যাবে, এই যে রাবিন, তাই না? অর্থাৎ যে সানাদ বর্ণনা করে, সনদের মাঝখান থেকে যে একজন রাবি বাদ পড়লো। হ্যাঁ, অনেক রাবি আছে সনদে, তো অনেক রাবি থাকে, তাই না? বিভিন্ন ধাপে, বিভিন্ন পর্যায়ে, হ্যাঁ, বিভিন্ন স্তরে একটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন স্তরে কোন একটা স্তরে বাদ পড়ে গেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মুনকাতি হাদিস। তাহলে আমাদের পার্থক্যটা বোঝা গেল। তাবী থেকে সাল্লাম যে হাদিস বর্ণনা করা হয়েছে, সাহাবী যদি বাদ পড়ে তাহলে সেটা হবে মুরসাল। আর যদি সনদের মাঝখান থেকে কোন একটা স্তরে যদি রাবি বাদ পড়ে যায়, সেটা হয়ে যাবে মুনকাতি।